দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে, সে আপনি আরজি কর দেখুন কি কসবা, আমাদের মেদিনীপুর, পিংলা, সবং, ঘাটাল সব জায়গাতে তারই বিরুদ্ধে প্রতিবাদ সভা। আমরা প্রত্যেক মানুষকে অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের সবাই সাথে সাথে সবাই পায়ে পা মেলায়। তার কারণ প্রতিবাদ করছি আমরা, যাতে যাদেরকে সাপোর্ট করছে, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে সাপোর্ট করছে এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন আরজি করের ঘটনা যদি শাস্তি পেত যারা ঘটিয়েছিল, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। এই জন্যই আমাদের মহিলা সুরক্ষা যাত্রা, নারী সুরক্ষা যাত্রা আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে। আজকে আমাদের এখানে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, আমাদের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন এবং তার যা প্রোগ্রাম আপনারা দেখেছেন, করেছি আমরা। তৃণমূলের একদম যুব মোর্চার সে কোনো দায়িত্বে আছেন, প্রত্যেক নেতার সাথে তার ছবি আছে। এখন যদি কেউ দোষ করলে বলে তৃণমূলের না, তাহলে তো কিছু বলার নেই। কিন্তু প্রত্যেক মানুষ দেখছে সে তৃণমূলের নেতা। এখানে তৃণমূলের নেতা থেকেও বড় কথা তার উপরে পার্টি কি স্টেপ নিচ্ছে, ওদের পার্টি স্টেপ প্রথমত, বা পুলিশ কি স্টেপ নিচ্ছে এখনো পর্যন্ত। কেন যাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষিতা, তাকে কেন লুকিয়ে বেড়াতে হচ্ছে, তাকে কেন পুলিশ ঘিরে রাখছে? মহিলা কমিশনের মেম্বাররা তার সাথে দেখা করতে পারছে না কেন? তার কারণ এই মনোজিৎ তো ফেঁসেই গেছে, মনোজিতের সাথে সাথে আরো অনেক নেতারা ফেঁসে যাবে, যার জন্য তাকে লুকিয়ে রাখা হয়েছে। আমি একটু বলছি, অনুরোধ করছি সবাই সামনের দিকে যান, এখানে একটু ভিড় করবেন না। আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় শুভেন্দুদাকে, আমরা সময় নষ্ট করব না। অনেক ব্যস্ততার মধ্যে তিনি আমাদের সময় দিয়েছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সমস্ত কার্যকর্তার কাছে যে আপনাদেরকে বসার হয়তো চেয়ার দিতে পারিনি। খুব কম সময়ের মধ্যে আজকে আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি। আমি অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাবো মাননীয় শুভেন্দুদাকে। আমরা যাকে শোনার জন্য আজকে এসেছি সেই শুভেন্দুদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। সবাই একসাথে বলুন, ভারত